उत्तरबंग मेडिकल कलेज एवं अस्पताल में थ्रेट कल्चर को आरोप में एकजना कर्मचारी प्रिन्सिपल कार्यालय अघि विरोध प्रदर्शन में बसेका छन्। प्रदर्शन गरिरहेका उक्त कर्मचारीले आरोप लगाए अनुसार मेडिकल कलेजका 3-4 जना व्यक्तिले विभिन्न तरिकाले कर्मचारीहरूलाई थ्रेट दिइरहेका छन्। यसबारे पहिला पनि प्रिन्सिपललाई अभियोग दर्ता गरेको तर कुनै फाइदा नभएको तिनको भनाइरहेको छ। सबै कर्मचारीहरू उक्त प्रदर्शनमा बस्ने कर्मचारीहरूको साथमा रहेको छ। ती कर्मचारीहरूले बताए अनुसार कर्मचारीहरूमाथि थ्रेट कल्चरलाई तत्कालै नरोके आगामी दिनमा बृहत आन्दोलनमा ओर्लिने भएको छ। তিলোত্তমার মৃত্যু হয়েছে, তিলোত্তমা বা অভয়, সেই মৃত্যু সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ জেনেছে। হয়তো যদি সাংবাদিকরা সেটাকে এইভাবে প্রচার না করতো, তিলোত্তমার এই ধর্ষণ খুনের ঘটনাটা হয়তো স্রোতের মধ্যে ভেসে চলে যেত। সেই ঘটনার পরে আমার মনে একটা জিনিস খুব ভালোভাবে স্ট্রাইক করলো, সেটা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের মতো একটা সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ধর্ষণ করে খুনের মতো জঘন্য অপরাধ হচ্ছে। পাশাপাশি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হয়তো এখনও ধর্ষণ করে খুনের মতো জঘন্য ঘটনা ঘটেনি, কিন্তু এখানেও ডাক্তার এবং কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার সিন্ডিকেট আছে। ডাক্তারদের মধ্যে থ্রেট কালচার সিন্ডিকেটের যে 3 জন নায়ক, সেটা ছবিসহ প্রকাশ্যে চলে এসেছে। এবং আমাদের কর্মচারীদের মধ্যে থ্রেট কালচারে কারা নায়ক, কাদের মাধ্যমে কর্মচারীরা সারাক্ষণ নিষ্পেষিত হচ্ছে, আক্রমণ হচ্ছে, মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে, সেটা সবাই জানে। এবং এই যারা আক্রমণ করছে, আমাদের মানসিক নির্যাতন করছে, তাদের মাথায় কিন্তু সর্বোপরি রয়ে গেছেন আমাদের প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার মদতে এই থ্রেট কালচারের 3 জন নায়ক, সাধারণ কর্মচারী সহ কন্ট্রাকচুয়াল কর্মচারী সহ সবার মধ্যে একটা আক্রমণ নামে আনছে। বিভিন্ন রকম অজুহাত এবং বিনা কারণে তাদের থেকে আক্রমণ করা হচ্ছে। যে মেডিকেল কলেজের প্রশাসনিক দায়িত্ব থাকে শুধুমাত্র প্রিন্সিপাল বাদে 2 জন হেড ক্লার্কের উপর, সেই 2 জন হেড ক্লার্ককে কোনো দায়িত্ব না দিয়ে দলীয় 3 জন কর্মী, যারা গ্রুপ ডি কর্মচারী মানে কিন্তু তাদেরকে অপমান করা হচ্ছে না, আমি সরকারি দায়িত্বের কথা বলছি, তারা ঠিক করে দিচ্ছে সরকারি দপ্তরের অভ্যন্তরে কে কোন কাজ করবে। আর সেই মতো আমাদের প্রিন্সিপাল, যার সিদ্ধাটা আছে নাকি আমার তীব্রভাবে সন্দেহ আছে, সেই প্রিন্সিপাল সেই নতজানু হয়ে সেই 3 জন মানুষের কথা শুনে সামগ্রিকভাবে মেডিকেল কলেজের সাধারণ কর্মচারীদের মধ্যে একটা থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যারা ছাত্র আছে তাদের মধ্যেও সেই থ্রেট কালচার চলছে। ছাত্ররা রুখে দাঁড়িয়েছে সারা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে মেডিকেল কলেজে। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন প্রধান করণিক হিসেবে আমি তো কোনো 3 জন বাদে কারো নামে কোনো অভিযোগ করছি না। আমি অভিযোগ এই কারণেই করছি না 3 জন বাদে, আর যে সমস্ত কর্মচারীরা আছে তারা নিরীহ ভালো মানুষ, সে যে দপ্তরেই কাজ করুক, আজকে অফিসে কাজ করুক কিংবা ফরেন্সিক মেডিসিনে কাজ করুক, প্রত্যেকটা কর্মচারী ভালো কর্মচারী। কিন্তু আমাদের অফিসের অভ্যন্তরে যে 3 জন আছেন, যারা থ্রেট কালচারের মাধ্যমে মানে ছেলে মেয়ে নির্বিশেষে সরকারি কর্মচারীদের জীবন দুর্বিষহ করে দিয়েছে। এখনও থ্রেট কালচারের ভয়টা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সাধারণ কর্মচারীদের মধ্যে আছে। আমি দাবি রাখছি থ্রেট কালচারের যারা জনক, অবিলম্বে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক, কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক, মহিলা কর্মচারীদের হাইজেনিক ওয়াশরুমের ব্যবস্থা করা হোক। এবং এটা যদি প্রিন্সিপাল না করতে পারেন তাহলে প্রিন্সিপাল পদত্যাগ করে অবিলম্বে নতুন প্রিন্সিপাল নিয়োগ করে আমাদের দাবি দাওয়া পূরণ করতে হবে। দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমি ছুটি নিয়েছি, অবস্থানে বসবো। সোমবার আজকে দেখব, মঙ্গলবার দেখব, পরশুদিন থেকে 24 ঘন্টায় অবস্থানে বসবো। এবং আমি নিজে হাই সুগার রোগীর পেশেন্ট, আমার যদি শারীরিক কোনো অসুবিধা হয় তার জন্য প্রিন্সিপাল দায়ী থাকবেন। এবং আমি এও খবর পাচ্ছি থ্রেট কালচারের 2-3 জন বারবার করে এখান দিয়ে এসে ঘোরাফেরা করে যাচ্ছে। আমি কিন্তু ভয় পাইনি। মুক্ত করো ভয় আমার স্লোগান, সেই মুক্ত ভয় নিয়ে আমি এখানে বসেছি। যতদিন জীবন থাকবে এর লড়াই চলবে, চলতেই থাকবে।